গরু মুতে এগুলো খায়, গরুর মুখে গরুর হোঁদে মুখ লাগাই খায়। হ্যাঁ, ওরা খায় মুত আর ঘু, আমরা খাই ঘি আর দুধ। মুশরিকরা হলো নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। নাজাস মানে হলো পেশাবার পায়খানা। ডাক্তার বলবেন ভালো, পেশাবে কি থাকে? ওদের এক মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, সে নিজের মুত নিজে খাইতো। সত্য জানেন, মোরারজি দেশাই। তাকে জিজ্ঞেস করা হলো, হে প্রাইম মিনিস্টার, why you taking your urine as your first drink of morning? তুমি কেন তোমার মুত সকাল বেলায় প্রথম খাও? বলছে, my all vitamin goes this way. I'm putting it in my health, you know. আমার ভিটামিন গুলো বেরিয়ে যায়, এই জন্য আমি এটা আবার ভিতরে ঢুকায় দিই। আস্তাগফিরুল্লাহ কইবেন না? করোনা শুরু হয়েছে, ঠাকুর কয় গরু কা বল ফিলো, করোনা চলা যায়গা। ওই ঠাকুরই আগে মরছে। করোনা যায় অজুতে, ঠিক না ঠিক? অজু আছে যেখানে রোগ নাই, মুসলমান বেশি যেখানে রোগ নাই, মসজিদে কোনো রোগ আসতে পারে? একজন লোককেও করোনা ধরে নেই মসজিদে, একজন লোককেও করোনা ধরে নেই হেফজোখানায়, ঠিক না ঠিক? করোনা যখন বাড়লো, হাসিনা খুলে দিল হেফজোখানা। মরলে হুজুরগুলি মরুক, রাখে আল্লাহ, মারে কে? হেফজোখানা নিষ্পাপ শিশুরা তেলাওয়াত শুরু করেছে, কোরআনের আওয়াজ যেখানেই যায় সেই জায়গাটা রোগ মুক্ত হয়ে যায়। মসজিদে গেলেই ঘুম আসে, ঠিক না ঠিক? জাতীয় কবিকে সেলিউট দেই, কত সুন্দর কবিতা তুমি দিয়েছো। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই আর শক্তি নয়, আল্লাহ তো করে হেদায়েত করু। তোরা যা সায়েক কাফার বিনিয়োগ তোগো হাতে দেয়, তোগো টক্কানি ছোড়ে মানুষে থাকতে পারে না। আমার ভাই জিয়াদে ভাই, তোর গোরস্থানে অন তুই কোনাই, তোর ভাই অন ইন্ডিয়া যাইব রয়েছে, তুই কোনাই? আলতু ফালতু শুধু বিনিয়োগ আর কি দেয়? আমার ভাই যে কত সুন্দর সুন্দর শব্দ বাইর করে। আজকে কি একটা শুনলাম, ধর্ম নিরব ইজ্ঞা যদি কোন ফিরের দরবারে জিকির করে, ইজ্ঞারে চ্যাম্পিয়ন পুরস্কার দিবে। মাহফিলে শুনেছিল তো কিয়া মালিক ফ্রেমের ফেরিঘাটে হিম হো, থাপ্পড় হো, লাতি হো, ফাতরাও গো। তোরা আল্লাহর জিকিরে কি পর্যায়ে শয়তানি পর্যায়ে নিয়ে গেছিস, ঠিক কিনা? নাচানাচি তো তাদের কাছে সহজ জিনিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একজন সাহাবীর ব্যাপারে বলা হলো খুব সুন্দর নাচ গায়। মা আয়েশা বললেন তাকে ডেকে নিয়ে আসো। তিনি গাওয়ার সময় শরীর লাড়ছেন। কি লাড়ছে? এই ছেলে এদিকে, শরীর লাড়ছে। মা আয়েশা বলছেন যাকা শয়তান ইতলা বাররা, এটা শয়তান। এটা কি? শরীর তো লড়তে পারবে না, তোর অন্তর লড়বে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তোর শরীর লড়ে কেন? কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে
আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। কোন কবি? আর আমাদের ঠাকুর সাহেব কি দিয়েছেন? আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। পরাণ অনুযায়ী যারা চলে ওরা জাহান্নামী। পরাণ যা চায় যদি তুমি সেটা না করো তুমি জান্নাতি। কার কথা? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভালোবাসার কবিতা দুইজনে লিখেছেন, কিন্তু আকাশ পাতাল ফরাক। ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমের লিপি, লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আর নজরুল লিখেছেন এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। আল্লাহর রহমত থেকে একটা বিশেষ রহমত নজরুলের উপর আছে না নাই? যেখানে কলম ধরেছে সেটা সোনা হয়ে গেছে। এমন ভাষার শৈলী পৃথিবীর কোন কবির মধ্যে, যেমনি উর্দু তেমনি ফার্সি তেমনি বাংলা তেমনি ইংরেজি। ক্লাস 8-এ যে ইংরেজি রচনা লিখেছেন নজরুল, মাস্টার ডিগ্রির ইংলিশের পোলাপানা বুঝবে না। এত আল্লাহর পক্ষ থেকে এত ডাইরেক্ট রহম তাকে করা হয়েছে। কিন্তু যন্ত্রণায় বুকটা ভরা ছিল, ঠিক না ঠিক? যন্ত্রণা বেশি যেখানে, সৃষ্টি বেশি। সোনার চামিচ মুখে দিয়ে বড় হয়েছে ঠাকুর, তার পুরা জীবন হলো নোংরামিতে ভরপুর। উনি জাতীয় সঙ্গীত লিখেছেন কোথা থেকে? চিতা থেকে। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম কবে? তো তিনি লিখলেন কেমনে? এটা কবর তো নাই, চিতায় পড়ে ফেলছে। মারা যাওয়ার পর ঠাকুরের শরীরের সব পশমগুলো লোকজন টেনে টুনে ছেড়ে দিয়ে গেছে, ভক্তরা। ঠাকুর বলেছিলেন আমি শান্ত, খুব সুন্দর একটি পরিবেশে পৃথিবী থেকে বিদায় হতে চাই, কিন্তু সেটা হয়নি। তিনি মারা যাওয়ার পরে 2 থেকে 2.5 ঘন্টা তার লাশ ভক্তদের মাথার উপর ঘুরছিল উলঙ্গ। আর নজরুল বলেছিলেন যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো 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 ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারে মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত। আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। জন্ম কোথায়? ইরাকে। এরপরে মারা গেছেন কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিন। সিরিয়া হলো আজকের ফিলিস্তিন, জর্ডান, তারপরে ইসরায়েল, এরপরে লেবানন। এই 5টা দেশ মিলে হলো ফিলিস্তিন। 5টা দেশ মিলে কি? এটার আরবি নাম হলো শাম। আরবি নাম কি? শাম। ইয়া আহলা শাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আহলা শাম আল ঈমান বিশাম। ঈমান থাকবে শামে। কোথায়? শুয়ে আছেন রাহমাতাল লিল। তিনি দেখছেন তার মাথার কাছ থেকে কোরআন উঠে যাচ্ছে। কোরআন উঠে যাচ্ছে, রাসূল তাকিয়ে আছেন কোথায় যাচ্ছে কোরআন। কোরআন গিয়ে নামলো সিরিয়ায়। রাসূল উঠলেন ইয়া আহলা শাম ইয়া আরদা শাম।
কোরআন থাকবে শামভাষীর কাছে। আল্লাহু আকবার। আরদুল মাহশারে ওয়াল মানশার, এই সিরিয়াতেই হবে কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। ইয়াউমা ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন। সকল মানুষকে সেদিকে নিয়ে যাবেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখলো আকাশে একটা বিশাল তারা সাডেনলি ড্রপড। আকাশের একটা বিশাল তারা, এটা পড়েছে অন দ্য ক্যাসেল অফ ফেরা। নমরুদের বিল্ডিং এর উপর এটা পড়েছে। বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গেছে। নমরুদ জিজ্ঞেস করলো, হোয়াটস দিস ড্রিম অল অ্যাবাউট? এই স্বপ্ন আমি কি দেখলাম? স্বপ্নের বেত্তারা বলছেন, এমন একটা শিশুর জন্ম হবে যিনি আপনার সবকিছু লন্ডভন্ড করে দিবে। বলছে আগামী 6 মাস বিবির কাছে যাওয়া নিষেধ। কয় মাস? 6 মাস আইন পাশ করলো। নমরুদ নিজে বেরিয়ে গেল সফরে। নমরুদের সাথে সব সময় থাকতেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। কি নাম? আরো জোরে। কোন সূরায় নাম আছে? সূরা আনআম। কোন সূরা? ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। কি চমৎকার ভঙ্গিতে আল্লাহ কথা বলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার আব্বা আজরকে, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আব্বা তুমি কি এই মূর্তিগুলোকে ইলা বানিয়েছো? ইন্নী আরাকা, তুমি আর তোমার জাতি গোমরাহ। কি গোমরাহ? এইভাবে আকাশ জমিনের সব কুদরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়েছেন কে? যাতে তিনি সবচেয়ে বেশি মুকিনিন হন। কি হন? মুকিনিন। ইয়াকিন যেন আনেন। ইয়াকিন আনার জন্য আরো কিছু পরীক্ষা আল্লাহ নিয়েছেন। আল্লাহকে বললেন, আল্লাহ কাইফা ইউহিল মাউত, কিভাবে আপনি মরাকে জীবিত করেন একটু দেখান। আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন, আওয়ালাম ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তুমি কি ঈমান আনো না? আনি ঈমান, কিন্তু অন্তরের একটা বিশ্বাস, অন্তরের একটা সান্ত্বনার জন্য। সবচেয়ে বেশি বিচক্ষণ নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস। একাই ছিলেন উম্মত। সূরা নাহলের ভিতরে আল্লাহ বলছেন, ইব্রাহিম কানা উম্মাহ কানিতান, একাই ছিলেন উম্মত ইব্রাহিম আলাইহিস। কোরআনের 83টি জায়গাতে ইব্রাহিমের নাম আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা? 83 জায়গায়। সবার বিবির কাছে যাওয়া নিষেধ। ধর্মীয় মানুষদেরকে সব প্রেসিডেন্টরা বিশ্বাস করে বেশি, ঠিক কিনা? আমাদের বিগত সরকারের সাথে অনেক কিছু হুজুর ছিল কিনা? কথা কন না কেন? সেই হুজুররা এখনো আছেন। ওনাদের নাম হলো সুবিধাবাদ। কি বাদ? সুবিধাবাদ। আমরা কিছু বলি না, আমরা 3টা জিনিস দেখি, নামাজ, কেবলামুখী হওয়া আর আল্লাহর নামে কোরবানি। এই 3টা জিনিস যার মধ্যে আছে, তুই যেই বাদী হস তুই ইসলামে থাক। আর যদি বাড়াবাড়ি করস তাহলে পিঠের চামড়া তুলে দেব। একদম পুরানো ইতিহাস সব ঠিক মতো সাইজ করে দেব। আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না। রাসূল বলতেন, আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। ঠিক না ঠিক? আল্লামা ইকবাল জবাব দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে বড়কর যাওয়া হুয়ে খঞ্জর হিলাল কা হ্যায় কওমি নেশা হামারা মুসলিম হে হাম ওয়াতন হ্যায় সারা জাহাঁ হামারা। অনুবাদ করেছেন কবি ফররুখ। চিনেন তো ফররুখকে? পড়বেন, পড়েন না তো কিছুই। দুয়ারে তোমার 7 সাগরের ফেনা, তবু তুমি জাগলে না। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি।
আল্লাহ ফররুকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। এই ফররুকে না খাওয়া মারছে এই বিগত সরকারের বাপ। বাংলাদেশ বেতারের জন্য সবচেয়ে বেশি অবদান যেই কবির, তার নাম কি? কবি ফররুক আহমদ, চেতনার কবি। আল্লামা ইকবালের কবিতা তিনি অনুবাদ করছেন। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে মায়ের পেটে আসলেন? আজর চলে গেছে নমরুদের সাথে। হঠাৎ নমরুদের একটা জিনিসের দরকার হলো। ধর্মীয় লোকদেরকে সবাই বিশ্বাস করে, ঠিক তবে ঠিক। এই জন্য আমাদের কিছু কিছু হুজুর বলেছে হাসিনা জান্নাতি মহিলা, অথচ ওদের নেতাদেরকে দোয়া করতে দিছে। নেতারা দোয়া করে, আল্লাহ আমাদের নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও, ঠিক কিনা? আর উগারে আনছে 15 আগস্ট, কয় দোয়া কর, হিগা দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। দোয়ার হরে হুজুরও দৌড়ে, হেগুনো দৌড়ে। আর উগারে কইছে ঈদের ঘোষণা দেন, হিগা উডি কয় আগামীকাল সকাল 10টায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কেন এরকম করে জিব্বা? কারণ জিব্বা চায় আল্লাহর জিকির। কার জিকির? জিব্বা কন্ট্রোল করেন কে? এই জন্য সকাল বিকাল পড়তে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজরকে পাঠালো। আজর যখন আসলো বিবির কথা মনে পড়লো, গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পেটে চলে গেলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। পেটে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আজর বলল, বিবি নমরুদের নিষেধ, কোন সন্তান দুনিয়াতে আসতে পারবে না। তুমি যদি সন্তান সম্ভব হও, সন্তান নষ্ট করে ফেলো। কোন মা সন্তান নষ্ট করতে চায় না। আমাদের যারা সন্তান আসা বাধা দাও, তোমরা খুনি। ছেলে হোক মেয়ে হোক, কয়টি? দুটি সন্তান যথেষ্ট। একটা হইলে ভালো, না হইলে তুই জিনাকার। বিয়ের পরে যারা সন্তান চায় ওরা জিনাকার। সন্তানকে মেরে ফেলো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। খবরদার, খানা ক্ষুধা নিবারণের ভয়ে সন্তানকে মেরো না। তোমাদের রিজিক আমি দেই, তাদের রিজিকও আমি দেব। রাসূল বলছেন, তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ। বেশি সন্তান ধারণ করতে পারে এরকম সন্তান, এরকম মেয়েকে বিয়ে করো। কিয়ামতের ময়দানে আমি আমার বেশি উম্মত নিয়ে গর্ব করব। বাংলাদেশের গর্ব হলো মানুষ, ঠিক তবে ঠিক। মানুষ বেশি থাকার কারণে সারা দুনিয়াতে এই দেশের নাম আছে না নাই? সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাফেজ কোন দেশে? আরো জোরে বলেন। বাংলাদেশের কোন জেলায় ব্রেনি লোক সবচেয়ে বেশি? তার প্রমাণ তো এখানে আছে। এই স্যারের ভাই ব্রিগেডিয়ার জেনারেল। এত সহজ ব্রিগেডিয়ার জেনারেল হওয়া? গোলাম আজম সাহেবের ছেলেও কি ব্রিগেডিয়ার জেনারেল? ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র। গোলাম আজম সাহেবের বাড়ি কোথায়? শুধু কুমিল্লা না, নবীনগর। কোথায়? 6 ছেলে, 6টাই দুনিয়া বিখ্যাত। বড়জন লন্ডন ইউনিভার্সিটির টিচার ছিলেন, আমান আজমি। এরপরের জন ইঞ্জিনিয়ার, এরপরের জন বুয়েটের টিচার। ওনারা 5 ভাই, 5 ভাই পৃথিবী বিখ্যাত। গোলাম আজম সাহেব 4 ভাই। উনি গোলাম আজম প্রথম ভাই। দ্বিতীয় ভাই ছিলেন রাজশাহী মেডিকেল, ঢাকা মেডিকেল, সিলেট মেডিকেলের প্রিন্সিপাল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 5 জন ডাক্তারের একজন ছিল ডাক্তার গোলাম মুআজ্জম। গোলাম মুআজ্জমের বই পড়ানো হয় পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে। চতুর্থ ভাই ছিলেন বুয়েটের টিচার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন, মাহদি, গোলাম মাহদি। গোলাম আজম, গোলাম মুআজ্জম, গোলাম মুকাররম, গোলাম মাহদি, এই 4 ভাই। রত্নগর্ভা। আল্লাহ আমাদের সারা বাংলাদেশকে তুমি কবুল করো। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ব্রেনি লোক আছে না নাই? যেমন আছে কুমিল্লায়, তেমন কোথায় আছে?
নোয়াখালী এক গ্রামে 1600 আলেমের বাস। কাজী ইব্রাহিম যে গ্রামের বশিকপুর, কাজী ইব্রাহিমের বাপ হলো 27 দিনে কোরআন মুখস্থ করছে। বিকাল বেলায় মসজিদে গেছে আসর পড়তে, দেখে যে ইমাম সাহেবের পয়সা তোলে। কয় এই কি এর রে পয়সা তোলস, বন্ধ কর, আজকে রাত ধরে আয় তারাবি হলাম, যা এই হাফেজের বার করে দিয়ে। রাগী মানুষ ছিলেন খুব। এই প্রতিদিন এক পারা করে মুখস্থ করছে, 27 দিন 27 রোজা শেষ করে দিছে। কাজী ইব্রাহিমের দাদা ছিলেন রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তার নানা ছিল হাটহাজারের প্রথম ছাত্র আশরাফ আলী থানভী। ওই বাড়িতে এসে 18 দিন ওই বাড়িতে অবস্থান করেছে। জগৎ বিখ্যাত আলেম এই বেল্টে আছে না নাই? আল্লাহ এই এলেমের দৌলত আরো বাড়িয়ে দাও। এই জন্য আমাদের কোনো গর্ব। এখন কুমিল্লা সারা বাংলাদেশকে চষে বেড়াচ্ছে। সিলেটে বেশিরভাগ কোন এলাকার লোক? ছাতকে কোন এলাকা? জুড়িতে কোন এলাকা? কোম্পানিগঞ্জে পাথরের ব্যবসা করে কোন গারে? আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সব রত্নগুলোকে আপনি আল্লাহর কোরআনের জন্য কবুল করেন। আমরা সব জেলাকে ভালোবাসি, ঠিক না ঠিক? কিন্তু কিছু কিছু জেলার মাটির বরকত অনেক বেশি। আবার দেখেন রাজশাহীর আম যদি কুমিল্লাতে লাগানো হইতো না। একজনে আনি লাগাইছিল, ওই যে ল্যাংলা আম, কয় হুজুর আমও ধরছে, যেরম হুক এরম টক। আর ওখানের যেরকম মিষ্টি সেরকম সুন্দর, ঠিক না বা ঠিক? মাটির বরকত আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটা কিতাব তোমার প্রতি নাজিল করেছি, কিতাবটার জন্য রক্ত দিবেন তো? কিতাবটা যদি চায় রক্ত দিবেন তো? কিতাবটার জন্য যে কোনো কোরবানি কবুল করবেন তো? কিতাবকে যারা ভালোবাসে কিতাবও তাদেরকে ভালোবাসে। এই বাংলাদেশে একটা দল এই কিতাবকে হেফাজত করেছে, ওদেরকে হেফাজত করে দিয়েছেন কে? একজন আলেম এই কিতাবকে বেশি হেফাজত করেছে, তার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন কে? সেই আলেমের নাম কি? এই কুমিল্লাকে কি ভালোবাসতেন তিনি। কুমিল্লা কোথায় মাহফিল হতো? কোথায়? ঈদগাহ। সামনে প্রোগ্রাম কোথায় হবে? ঈদগাতে। আকাশ পাতাল পার্থক্য। সাইদির মাহফিলের বৈশিষ্ট্য ছিল শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ শুধু আসতেই থাকতো, শুধু জোয়ার আর জোয়ার, আর মনে হতো কিয়ামতের ময়দান। কি কান্না মানুষের! বর্ণনা যা দিতেন মনে হতো যে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। কারো মাহফিলে বরকত নেই, নান। এমন কোন মাহফিল নাই যে মাহফিলে হিন্দু কালেমা পড়ে মুসলমান হতো না। নান। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কিতাবুন আনজালনাহু ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি। পানি নাজিল হয় বিশুদ্ধ, লোহা নাজিল হয় বিশুদ্ধ। বোতলের পানি খাবেন না, পরামর্শ নেবেন ডাক্তারের কাছ থেকে। বেশি লাইটে থাকবেন না। মোবাইলের রে সুন আফটার এশা ক্লোজ ইউর ফেসবুক আইডেন্টিটি, ক্লোজ ইট। আজকের ছেলেদের চোখ যাচ্ছে, হার্ট যাচ্ছে, লিভার যাচ্ছে। কারণটা কি? কারণটা ওদের কোনো কাজ নাই। এই যে মাহফিল দিয়েছেন, এখানে শিশুরা বেশি না কম? আর যদি এখানে না থাকতো কিন্তু এই উত্তরে উত্তরে এ বাম দিকে মার করে কি খেলতেছে? আর দলে কি? হ্যাঁ মার, দইলে দইলে দে দে। আমি তো জানতাম না এই কাহিনী। আমি একদিন বাসায় ঢুকে দেখি যে আমার জমজ আছে দুইটা, এই দুইটা শুরু করছে হ্যাঁ মার দি দে দে দে। আমি কইলাম কি রে কিলাকিলি করস কার লগে? কয় না বাপ নাই বুঝতেন না।
না, আমি তো ব্রিটিশ আমলের লোক। বাবা তোমরা কি করছো বাবা? কই যে বাবা একটু খেলছি। তো এই খেলাতে এই যে এই আঙ্গুলের এই প্যাডের সাথে আপনার হার্টের সম্পর্ক, চোখের সম্পর্ক। আপনি যখন সেজদায় যাবেন, আপনার এই সামনের যে সুকুমার বৃত্তিগুলো থাকে সামনে, বুদ্ধিবৃত্তিক যে সেলগুলো, সেজদায় গেলে এগুলোর খোরাক হয়। এই জন্য বাচ্চাদেরকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে যান, শরীরটা ভালো করে দিবেন কে? একজন ডাক্তার বলছেন বারবার, সেজদা সব রোগের ঔষধ। সব রোগের কি? আর ছেলেরা যখন খেলে অথবা গাঁজা খায়, পিছনের সেলগুলো তাজা হয়। এগুলো হলো পশুত্ব সেল। এই জন্য ঐশীর মতো মেয়ের কোনো দোষ নাই, দোষ হলো তার পিতামাতার, কোরআন পড়ায় নেই। ঐশী পিতামাতাকে কি করেছে? জবাই করে দিয়েছে, একটু চিন্তা করে নেই। কারণ ক্লাস 3-তে ঐশী গাঁজা খাওয়া শুরু করেছে। কি খাইছে? গাঁজা। নূর আছে যেখানে রহমত আছে। রাসূল নূরের জন্য দোয়া করতেন, আমরাও করি। পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা আফি আইনি নূরা আফি সামঈ নূরা আফি বাসারি নূরা আফি আযামি নূরা আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া মিন ইয়ামিনি ওয়া মিন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমার চোখে নূর দেন, কানে নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, হাড়ের ভিতরে নূর দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে। আমি যখন কবরে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরে দিয়ে চাইবেন কার কাছে? কার কাছে? কোন খাজার কাছে যেন হাত না পাতেন। খাজা নিজেই ফকির, আপনারে দিবে কি? এক ফকির কখনো আরেক ফকিরের কাছে চায় না, ঠিক না বা ঠিক? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে মাওলারে তোর দরবারেতে। ইব্রাহিম আলাইহিস সালামের 3টা দোয়া মুখস্থ করে যাব আজকে। পড়েন আল্লাহুম্মা জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবার পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরপরে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াজআল হাযাল বালাদা আমিনা আরযুক আহলাহু মিনাস সামারাত। এরপরে দোয়া করতেন, আল্লাহুম্মা আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। শেষের দোয়াটা করতেন, হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন, বাঁচিয়ে রাখেন মূর্তি পূজা থেকে। প্রথম দোয়া করতেন, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে রোগ ব্যাধি নেই, সেখানে সুন্দর করে নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে রুকু করতেন, সুন্দর করে নামাজ পড়তেন, আর বলতেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেইভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো। আমাদের নামাজ হয় আলহামদুলিল্লাহ বলে, কিন্তু আরো সুন্দর হতে হবে, ঠিক কিনা? যেমন রাসূল কমসে কম কয়টা তাসবিহ পড়তেন রুকুতে বলেন তো? এই যে দেখেন, আমরা জানিনি না কয়টা। না, 3টা না, কমসে কম 9টা পড়তেন। কয়টা? 9টা। আপনারা রেফারেন্সটা পেয়ে যাবেন কিতাবুস সালাত, মিশকাতের ভিতরে হাদিসটা এসেছে। ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়লেন সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আর নামাজ পড়ে বললেন, তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের নামাজের স্বাদ পেয়েছি। 9 বার। কয়বার? 9 বার। যদি শরীর অসুস্থ থাকে 5 বার, কিন্তু 9 বারের সওয়াব দান করবেন কে? ইমাম সাহেব নরমালি করবেন কয়বার? 9 বার। কিন্তু কোন মুসাফির যদি থাকে অথবা হসপিটালের পাশে থাকে কয়বার? 3 বার। 3 বার। কয়বার? এর কমে নামায়েন না।
বেশি পড়লে বেশি সওয়াব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়াজআল হাদাল বালাদা আমিনা, এই শহরটাকে নিরাপদ রেখে দেন। নিরাপদ শহর ছাড়া নিরাপদে বাঁচা যায় না। এখন ফিলিস্তিনে কোনো নিরাপত্তা নাই। আমার ভাইদেরকে খুন করেছে ইহুদির বাচ্চারা। অচিরেই তাদের জন্য গজব নাজিল হবে। গাছের পিছনে ইহুদিরা যাবে, গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি, ধর আর মার, ধর আর মার। তার আগে আমাদের দায়িত্ব কি? ইহুদিদের সম্পদ ব্যবহার করা নিষেধ করে দেন, কাদিয়ানীদের সম্পদ ব্যবহার করা ছেড়ে দেন। সারা বাংলাদেশ ছেয়ে ফেলেছে কাদিয়ানীর বাচ্চারা। আপনাদের প্রত্যেকের শরীরে কাদিয়ানীদের জিনিস আছে না নাই? প্রাণ কাদের এই কোম্পানিটা? জোরে বলেন। আরএফএল কার? এটা মিঠাই কার? ভীষণ কার? 11,000 কনজিউমার আইটেম নিয়ে বাজারে নেমেছে এই শয়তানেরা। কারণ বিগত সরকার ছিল এদের দোসর, এদের আত্মীয়, এদেরকে লালন পালন করেছে। আমরা এদেরকে চলতে দেব? এদের জিনিসগুলো বানচাল করা হোক। মিস্টার ইউনূস, সিন্ডিকেট ভেঙে দাও। ইউনূস, স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও। আর কত আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিবা? প্রাইমারি টিচাররা খালি খালি বেতনকল নেয়, কোনো পড়াশোনা নাই। ক্লাস 5 এর পোলাপান এখন বিড়ি খায়, ক্লাস 7 এর পোলাপান গাঁজা বেচে। স্কুলে কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই। এখনো বইগুলো পোলাপান পায়নি। কিছু সংশোধনী, হ্যাঁ কে? ও কাজান, আমাদের প্রিয় স্যার একটু কথা বলবেন।